উপর বসবাস করছে একজোড়া জিন। রহস্য আর ভীতি নিয়ে হাজার বছরের পুরনো তেঁতুল গাছ। যুগের পর যুগ ধরে রাজশাহীর চারঘাট উপজেলার ঝিকরা নামক এলাকায় বিস্তীর্ণ ৪৬% জমির উপর ছড়িয়ে আছে এই গাছ। বাংলাদেশ পুলিশ একাডেমি এই গাছের নিচেই একটি নৈশ স্কুল প্রতিষ্ঠা করেছেন। পুলিশ কর্তৃক গাছের চারদিকে বেশ সুন্দর করে পাকা করে দিয়েছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তদারকিতে গাছের বয়স নির্ণয়ে জানা যায়, বর্তমান এই গাছটির বয়স ১০০০ বছরেরও বেশি। রূপকথা বা গল্প নয়, বাস্তবে রয়েছে অনেক নিদর্শন। বর্তমান এই গাছ নামকরণে ওই স্থানের নাম হয়েছে তেঁতুলতলা। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের তথ্য মতে এই গাছের অনেক বাস্তব ইতিহাস রয়েছে। পাকিস্তান সময়ে এই গাছের নিচে হাট বাজার ছিল। স্বাধীনের পর থেকে নানা ঘটনার মধ্য দিয়ে বহু বছর পার হয়েছে, কিন্তু গাছটি আজও দাঁড়িয়ে আছে। এই গাছের উপর বসবাস করছে একজোড়া জিন। তারা ১ থেকে ২ বছর পর এখানে আসে, ফজরের নামাজ শেষ করে পশ্চিম দিকে অর্থাৎ ভারতে চলে যায়। যে সকল স্থানীয়রা এই গাছের ডালপালা কেটেছে তাদের অনেকেই এখনও অসুস্থ রয়েছে। এই গাছের আশেপাশে নোংরা করলেও অনেক কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। ইতোপূর্বে ২ ব্যক্তির মৃত্যুর প্রমাণও বহন করে চলেছে, যার কারণে এই গাছের নিচে পশু পাখিও নোংরা করে না বলে স্থানীয়দের দাবি। এই গাছের সঙ্গে রয়েছে একটি পাথর, যার রহস্য নিয়ে অনেক বাস্তব ঘটনা রয়েছে। ঘটে যাওয়া অনেক ঘটনার মধ্যে স্থানীয়রা বলেন, আচ্ছা, এখানে যে বিষয়টা আমরা শুনছি, আমরা যেহেতু আগের মানুষ না, পরে শোনা কথা অনেক, যেখানে পেশাব করার পর সে মারা গেছে এরকম শুনছি, এবং চাক্ষুষ যারা দেখছে তারা বলছে। এমনকি এখানে ডাল ভাঙলে, অবশ্য এখানে একবার শুনছিলাম যে এখানে যাত্রা হচ্ছিল, মানে যাত্রা তো আসলে ভালো জিনিস না, এখানে হচ্ছিল কিন্তু ডালটা পড়েছিল ওই দিক থেকে, পড়ার পর ডালটা কিন্তু নিচে পড়েনি, একদম জাস্ট মাঝখানে এসে থেমে গেছিলো, কারো ক্ষতি হয়নি, একদম সাবরা উপরে পড়ছিল। তারপর থেকে এখানে আর অবৈধ কোনো কিছু হয় না, গান বাজনা এগুলো সব বন্ধ হয়ে গেছে। আগে এখানে হতো, তবে এখানে আমরা শুনছি এখানে পাকিস্তান আমলে এখানে বাজার হতো, তাকে বলা হতো পাকিস্তানি হাট, পাকিস্তানি বাজার বলা হতো। এরকম অনেক বিষয় আছে এখানে, অনেক ভালো ভালো বিষয় ছিল আগে, এগুলো আর এখন হয় না আর কি। আর এখানে যে তেঁতুল গাছের একটা বিষয় আছে, ঐতিহ্য আছে এখানে, এটার বয়স বিষয়ে কেউ সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারে না। অনেকে বলে এখানে ৬০০ বছর, কেউ ১০০০ বছরের কথাও বলেছে। এমনকি পুলিশ একাডেমি থেকেও এখানে রিসার্চের একটা বিষয় ছিল, তাদের মধ্যেও কেউ কেউ বলেছে আর বয়স ১০০০ বছর হবে। আর এখানে অনেক জনশ্রুতি আছে, এখানে অনেক কিছু থাকতো, অনেক চাক্ষুষ যারা আই উইটনেস ছিল তারাও বলছে যে অনেক কিছু তারা দেখেছে এখানে। আর তারপর এখানে ২ জন ব্যক্তি বসতো অনেক বছর আগে, ভারত থেকে আসছিল একজন ব্যক্তি, ভারতের উড়িষ্যা থেকে, তার নাম ছিল জাফর, এবং আমাদের এলাকারই একজন আমাদের দাদা মফেজ, তাদের দুজনের মাজার পাশেই আছে। ওখানে অনেক বিষয় তাদের সম্পর্কে শোনা যায়, অনেক জনশ্রুতি, তাদের কাছে মানুষ এসে অনেক কিছু তাদের পূরণ হতো তাদের কাছে চাইলে, অনেক এগুলো আমরা শুনছি আর কি। তো যাই হোক, এখানে আমাদের মেন ঐতিহ্য হচ্ছে, এখানকার নামই হচ্ছে তেঁতুল গাছটার জন্য। আপনি একটু বলেন, এই বিষয়টা আমি জানি না। আসলে এখানকার যে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, এখানে আসলে অনিয়ম করা যেত না, আগে থেকে যারা করতো তারা ক্ষতিগ্রস্ত হতো, অনিয়ম করা যায় না। তো এখানে এমনকি মানে পরিচ্ছন্ন থাকে, এখানে মুরগি বলি বা অন্য কোনো কুকুর বা অন্য কোনো পশু প্রাণী এরা এখানে অপবিত্র করে না, পেশাব পায়খানাও কিন্তু করে না, আমরা দেখি না অনেক দিন থেকে এখানে। এই যে একটা ভালো দিক এখানকার, এই আর কি অবস্থা। মোহাম্মদ মোশাররফ আলী, আমি বাংলাদেশ পুলিশ একাডেমি নৈশ বিদ্যালয়ের শিক্ষক এবং জামে মসজিদের মুয়াজ্জেম। আমার বাড়ি ঝিকরা গ্রাম, তেঁতুল গাছের পাশেই আমার বাড়ি। এই জমিটা হচ্ছে ৪৬% জমির পুরো এই গাছটা আছে। তো গাছের বয়স কেউ বলতে পারেনি, তবে আমার দাদারাও বলতে পারেনি। তো আমাদের পুলিশ একাডেমি প্রিন্সিপাল স্যার আসছিলেন, এসে গাছের বাকলা ঢাকা কোথায় নিয়ে যায় আর কি পরীক্ষা করে দেখছে, বলছে যে ১০০০-এর ঊর্ধ্বে বয়স হবে, এই কথা বলছে, এটা আমরা শুনছি। আর এখানে অলৌকিক ঘটনা আছে আপনার, যে এখানে আগে হাট লাগতো, গান বাজনা হতো, মেলা লাগতো। তো এই পাশে এখানেই আমার বড় আব্বা ছিলেন, বড় আব্বার একটা চায়ের স্টল ছিল। চায়ের স্টলে এই গাছে দেখছেন একটা পাথর আছে, এই পাথরটা গড়াই নিয়ে যায় মানুষকে বসতে দিতে দিয়ে অল্প বসে চা খেত। তো যে দিনে দিছে ওই রাত্রেই আমার বড় আব্বার একটা ঠ্যাং অচল হয়ে গেছে।
পরবর্তীতে নাকি খোয়াবে আমার বড় আব্বাকে দেখাইছে যে যেখানকার পাথর ওখানে রেখে আসলে তুই চলাফেরা করতে পারবো। তো বাস্তবেই উনি ওই চলাফেরা করতো, হাঁটা বেড়ানি করতো, কিন্তু বসতে পারতো না। আর দেখছি আমরা যে এখানে আপনার এই তেঁতুল গাছের গোড়াতে এক লোক মানে হুজ্জুতিগিরি পেশাব করতে বসছিল। আমার আব্বা নিষেধই করেছিল যে এখানে পেশাব করো না, তারপর সে না শুনে পেশাব করে এই সড়কে উঠতেই মুখ দিয়ে রক্ত উঠে মারা গেছে। আর আপনার এই তেঁতুল গাছের ডাল একটা যখন যাত্রা গান হতো, গানের স্টেজের পুরে একটা বড় বিশাল ডাল, মনে হয় যে প্রায় 50-60 মণ ওজন হবে, এরম ডাল ভেঙ্গি ওই টিনের পুরেই পড়েছিল। পড়ে দুই দিকে হেঁটে গেল, গাছটা ওইভাবে ঝুলন্ত অবস্থা থেকে গেল, কিন্তু মানুষজন কেউ খামখোটা হয়নি, কিচ্ছু হয়নি, কোনো ক্ষতি হয়নি। তো এটাই আর কি। এই গাছের বয়স নিম্ন আমরা বলতে পারবো অন্তত নিম্ন 600 বছর বয়স, আমি বাপ দাদার বলতে পারি। তারপরে গাছে আমার তেঁতুল বাড়তে লাগে, আপনার মানুষ পড়ে গেছে, মধু বাংলায় পড়ে গেছে, মরেনি এখনও, মারা অবস্থায় ছিল, সেরকম কর্ম করে যাচ্ছে। আমার ভাইস্তি পড়ে গেছিলো, এটা উনিও মরেনি, আর এক ভাইস্তি পড়েছে, উনিও মরেনি। পেশাব করলে খুব অসুবিধা, পেশাব করার জন্য আশপাশে পেশাব করলে আপনার মরে যা। একটা লোক অবশ্যই এখানে পেশাব করে মারা গেছিলো, এই সমস্যা আমরা দিয়েছি বা দেখি। আর আপনার ওই অন্য জিনিস আছে, এখন আর আসে না, ভারতে চলে গেছে এখন অত্যাচার। তা আপনার এই মোটামুটি 2 বছর 1 বছর 1.5 বছর পর এখন আসে, 10 বরাবর আসে, বুঝলেন। আমি নিজে দেখা 2 জন আসে, স্বামী স্ত্রী 2 জন আসি। আপনার ওই যে ওই পার দাঁড়া যায় না ফেলি, আমি শোনা সব, আর খুব সলিড শাড়িও। তা আপনার নামাজ পড়ি, তখন নামাজ পড়েই উঠে আপনার চলে যায় পশ্চিমমুখা। নামাজ পড়ি দেখতে পাই, খালি আর দেখতে পাইনি, আমরা এই দেখেছি বা এই দেখা কথা, সত্যি কথা।